গাজীপুর এবং নরসিংদী চরসিন্দুর ব্রিজ হওয়াতে দুই জেলার মধ্যে যে বাণিজ্যিকভাবে যে লোকজন উপকৃত হয়েছেন এবং এই ব্রিজ দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া গেলে কি আপনার সরকারি ট্যাক্স দিতে হয় কি না সে বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের গাজীপুর এবং নরসিংদী সংযোগস্থলে একটা শীতলক্ষ্যা নদীর উপরে একটা ব্রিজ। তো এই ব্রিজের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে। তো নদীর উপরে কিন্তু আপনার চরসিন্দুর যে ইউনিয়ন পরিষদ আছে ওইখানে কিন্তু আপনার ট্যাক্স বসাইছে সরকার, মানে বিভিন্ন ধরনের গাড়ি থেকে ট্যাক্স নেয়। তো এইখানে দিয়ে কিন্তু মোটরসাইকেল গেলেও আপনার 10 টাকা করে ট্যাক্স দিতে হয়। তো অন্যান্য গাড়ির ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়। তো এই ব্রিজটা মূলত শীতলক্ষ্যা নদীর উপরে সংযোগ হওয়াতে গাজীপুর জেলা এবং হচ্ছে নরসিংদী। তো এটা আমি একটা ম্যাপ বলে দিচ্ছি যে গাজীপুর চৌরাস্তা থেকে পূর্ব দিকে যে রোডটা আসছে সেই রোড দিয়ে আপনার দেখা যায় জয়দেবপুর রেলগেট ক্রস করে পূর্ব দিকে আসার পরে রাজবাড়ী রোড হয়ে আপনার তারপরে হারিনাল বাজার হয়ে কাপাসিয়া দিকে যে রোডটা মানে চলে আসছে নরুন বাজার হয়ে বরাবর নরুন বাজার হয়ে পূর্ব দিকে যে রোডটা চলে গেছে এটাই মূলত হচ্ছে চরসিন্দুর ব্রিজের রাস্তা। এবং এই চরসিন্দুর ব্রিজের যে রাস্তার ওই পারে হচ্ছে নরসিংদী জেলা। চরসিন্দুর ব্রিজের পূর্ব দিকে যে রোডটা চলে গেছে একেবারে ইটাখোলা, নরসিংদী ইটাখোলা। তো ওইখান থেকে ইটাখোলা গোলচক করে যাওয়ার পরে একটা রাস্তা গেছে গা আপনার ঢাকামুখী, আর একটা গেছে গা সিলেটমুখী। তো এটা মূলত ওইখান থেকে আপনি সিলেটের যে চট্টগ্রামের বা সিলেটের যে গাড়িগুলি আছে ওইগুলা কিন্তু সরাসরি এইদিকে বাইপাস হয়ে মানে একেবারে সহজে আপনি গাজীপুর চৌরাস্তা ঢুকতে পারে। আর আগে কিন্তু আপনার ঢাকা বা গাজীপুর ঢুকতে হলে গোরাশাল ব্রিজ হয়ে অথবা কাপাসিয়া নদীর ওই পারে শীতলক্ষ্যা উপর দিয়ে একটা ব্রিজ আছে কাপাসিয়া এবং তরগাঁও, ওই দিক দিয়ে অনেক ঘুরে যেতে হইতো। কিন্তু এখন এই দুই জেলার মধ্যে কিন্তু আপনার মানুষের যে ব্যবসায়িক যে সম্পর্ক, আগে দেখা যায় যে আপনার নরসিংদী জেলা কিন্তু কাঁচামাল মানে খুবই ওইখানে উৎপন্ন হয়, ওইখান থেকে কাঁচামাল সংগ্রহ করে সবজি বা বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করে সকাল 8টা বা 9টার আগে কিন্তু বা সকাল 7টার আগে গাজীপুর চৌরাস্তা আড়তে মাল নিয়ে আসতে পারে ওইখানে কৃষকরা। তো এটা মূলত কিন্তু একটা প্লাস পয়েন্ট এবং দুই জেলার মধ্যেই বাণিজ্যিকভাবে একটা উন্নয়ন হয়েছে এবং দুই জেলার মধ্যে সুসম্পর্ক হয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই টুলের মধ্যে টাকা নেওয়া হয়, আমি কিন্তু টুলের মধ্যে টাকা দিয়ে গেছি। যে একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন আমার আগে গেছে, আমাকে কিন্তু সে নক করছে, ভাই টাকা দিতে হবে না, আপনি আমার সাথে চলে আসেন। তো মূলত আমি কিন্তু ফাঁকি দিয়ে যাই নাই, 10 টাকা দিয়ে গেছি যে এখানে। তো কারণ হচ্ছে এইখানে ক্যামেরা আছে, সিসি ক্যামেরা যদি কোনো গাড়ি এইখান দিয়ে যায় তাহলে কিন্তু টাকা দিতে হয়, অথবা যে দায়িত্বরত আছে তার জবাবদিহি করতে হয়। তবে মোটরসাইকেল যাওয়ার জন্য সাইডে রাস্তার সাইড দিয়ে একটু ছোট জায়গা আছে, ওই দিকে যাওয়া যায়। তো আমি ওই দিকটা গেলাম না যেহেতু পরিবারের সাথে। তো আমি কিন্তু এই সরকারের ট্যাক্স 10 টাকা দিই এইখান থেকে আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম নরসিংদী। তো প্রিয় দর্শক, এই রাস্তাটা হওয়াতে কিন্তু আমাদের খুবই মানে যাতায়াতের শুধু গাজীপুর এবং নরসিংদী না, এই দিক থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার লোকও কিন্তু যাতায়াত করতেছে। এখনও কিন্তু বাস ছাড়া নেই, ভবিষ্যতে বাস ছাড়ার পরিকল্পনা আছে রাস্তাটা আরেকটু সুন্দর হয়ে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল লাইক ও কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও সবার আগে পেতে।